ইল্লাল্লাহর মানেটা বলছি। কিন্তু আমাদের মতো অনেক মানুষ বিশ্বাস করে ঔষধের ক্ষমতা আছে, পানির ক্ষমতা আছে, গাছের ক্ষমতা আছে, সাপের ক্ষমতা আছে, আছে না না? কিন্তু আমরা এই কালেমা বলে কারোর কোনো ক্ষমতা নাই। এই কথা শুনে অনেক লোক রেখে যায়, কি গাছের ক্ষমতা নাই? গাছ সবচেয়ে বড়, সব ভুল হতে পারে, গাছ ভুল না। মাছ বড়, মাছের প্রচুর ক্ষমতা, পানি সাংঘাতিক ক্ষমতা। আর আপনারা বলেন কি আগুনের ক্ষমতা নয়? একটা জায়গায় আগুন লাগিয়ে দেবো, পুরো পৃথিবী জ্বলে যাবে। আল্লাহ বলছে সব মিথ্যা, সব ক্ষমতার মালিক আমি। সব ক্ষমতার মালিককে আল্লাহ। ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনারা প্রমাণ দেবেন কি করে? শিখেলেন আমার বাপ বলি। কেউ যদি আপনাদের ধরে যে আগুনের ক্ষমতা নেই প্রমাণ, শোন, বেশি কথা বলবো না। নমরুদ একটা বড় কাফের, ওই কাফের আগুন, বিরাট আগুন কুণ্ড তৈরি করে ইব্রাহিম নবীর ফেলে দিয়েছিল, আগুন পড়াতে পেরেছে? আগুনের মালিককে, সেই মালিকের কথা কে শুনেছে? আগুন। আগুনের আল্লাহ বলেছে, এটা কোরআন শরীফ, আমি এমনি বলছি, কোটি কোটি বার শুনেছেন। হ্যাঁ, আগুন বেশি ঠান্ডা না, বেশি গরম না, তোর মালিক আমি বলছি। আমার পায়ে কমার জন্য কষ্ট না পায়, ঠান্ডা হলে কষ্ট পাবে, আর বেশি গরম হলে কষ্ট পাবে, মাঝখান থেকে শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন। মাছ বলছে ইউনূস নবীর গিলে নিয়েছি, হজম করে দেবো, বিনা অক্সিজেন। অক্সিজেন লাগিয়ে পানির ভিতরে 40 দিন বেঁচেছিল ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, পরে আবার বার করে দিয়েছিল না, দেয়নি? তাহলে মাছের কোনো ক্ষমতা আছে? মাছ কথা শুনেছে কার? আল্লাহ। এইগুলো আপনারা বলবেন যে কারোর কোনো ক্ষমতা নেই, প্রমাণলে পানির যদি ক্ষমতা থাকতো মূসা নবীকে পানি ডুবে দিত। যে পানি মূসা নবীকে পার করে দিল, সেই পানি ফেরাউনকে চুপিয়ে মেরেছে। পানি কথা শুনেছে কার? আল্লাহ। গাছের কোনো ক্ষমতা নেই, গাছ সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল নবী জাকারিয়া আলাইহিস সালামকে। গাছ ফাঁকা হয়ে গেছে, জাকারিয়া নবীর ভিতরে ঢুকে গেছে, আর একটুখানি কাপড় বেরিয়েছিল, একটুখানি কাপড়, যে চাদরটা গায়ে ছিল ঢুকে গিয়েছে, গাছ মরা খেয়ে গেছে, এইটুকুর মতন বেরিয়েছিল। আর ইবলিস ও জাকারিয়া নবীর দুশমনদের বলছে, এই তোরা কোথায় যাচ্ছিস? বলছে জাকারিয়ার ঘঞ্চি কেটে ফেলবো। বলছে গাছের ভিতরে ওই চাদর দেখা যাচ্ছে, চাদর দেখা যাচ্ছে। ওই বেঈমানের তো সবসময় বেঈমানি কাজ দেখিয়ে দিল। এরা বলছে করার ধর, গাছও কাটবো না, কিচ্ছু করবো না, করার ধর। আল্লাহ বলে জাকারিয়া, আমার কাছে যারা সাহায্য চেয়েছে আমি তাদের তার থেকে কি করে দিয়েছি? ঈসা নবীর আসমানে তুলে নিয়েছি। ঈসা নবীর কোথায় তুলে দিয়েছে? আসমানে সাঁ করে তুলে দিয়েছে। ইউনূস নবীটা আবার চাঁ করে পার করে দিয়েছে, মূসা নবী সাঁ করে পার করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ সাঁ করে আগুন ঠান্ডা করে দিয়েছে, পৃথিবীর লোক দেখেছে। আর আব্রাহাম চাঁ করে বাস ফেলে মেরে দিয়েছে, বোম ফেলে। আর সাদ্দাতে সাঁ করে পৃথিবী ধরেছে। আর তুই আমার পয়গম্বর গাছের কাছে সাহায্য চাইবি, তো তোর গাছ বাঁচাতে পারবে না। এখন করার ধরেছে, কাটবে, কড়কড় কড়কড় করে মাথার থেকে বুক বন্ধ ফেলে চলে যাবে, আহা করে চেল্লাবি না। কথা বুঝতে পারি? এর গাছ জাকারিয়া নবীকে বাঁচাতে পেরেছে? যারা বলেন, তাহলে সব ক্ষমতার মালিকের নাম আল্লাহ। আমরা কারুর মানি না, কারুর ক্ষমতাতে বিশ্বাস করি না, আমরা শুধু বিশ্বাস করি সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যার বলবে সে পড়ে যাবে, যার বলবে সে মরে যাবে। নদীর বলবে শুকিয়ে যায়, শুকিয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমানে বলবে পড়ে যা, তো পড়ে যাবে। ওই যে কাওয়াকিবুন তাসারাত, আসমানে তারা বলবে তুইও পড়ে যা, পড়ে যাবে। আমাদের যদি বলে সবাই মরে যা, তো 11 জন বেঁচে থাকবে নাকি? বলে সবাই মরে যাবে না? এর নাম আল্লাহ। সেই জন্য এই কলেমার এত পাওয়ার। আমরা কারুর বিশ্বাস করি না, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আর আরেকজন আছে, তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিলাম। এই কলেমা দাপটে, কলেমায় একবার পড়লে বেগুনা মাসুম, সে যদি 150 বছরের কাফের হয়, রাসূলুল্লাহ বলেছে একবার কলেমা পড়লে এই কলেমা দাপটে বেগুনা মাসুম হয়ে যাবে। জোরে বলুন।